इस টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে বিষয়বস্তু হলো নাউন ক্লজ। প্রথমেই জানতে হবে ক্লজ কি। ক্লজ হলো শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্বের কম্বিনেশন থাকে। এই ক্লজ মূলত দু রকম হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যার অন্য নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যার অন্য নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। নাম দেখেই বুঝতে পারছো যে প্রিন্সিপাল ক্লজ হলো এমন ধরনের ক্লজ যে নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, অন্যের ওপর ডিপেন্ডেন্ট নয়। অন্যদিকে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, এরা প্রিন্সিপাল ক্লজের ওপর ডিপেন্ডেন্ট। এক্সাম্পল দেখো, হি ইজ মাই অনলি ফ্রেন্ড হুম আই ট্রাস্ট। এই সেন্টেন্সের মধ্যে হি ইজ মাই অনলি ফ্রেন্ড এই অংশটুকু নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাহলে এই অংশটুকু হবে প্রিন্সিপাল ক্লজ। অন্যদিকে হুম আই ট্রাস্ট এই অংশটুকু কিন্তু নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট। এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবারে এই হুমটা কি? এই হুমটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। সাধারণত সাবঅর্ডিনেট কনজাংশন দিয়েই সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। এই সাবঅর্ডিনেট কনজাংশনের কাজটা কি? সাবঅর্ডিনেট কনজাংশন লিঙ্কার হিসেবে কাজ করে। সাবঅর্ডিনেট কনজাংশন দুটো সেন্টেন্সকে জয়েন করে, আর দুটো সেন্টেন্সকে জয়েন করলে একটা সেন্টেন্স হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হয়, আর একটা সেন্টেন্স হয় সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট কনজাংশন দিয়েই সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। ইংলিশ গ্রামারে প্রিন্সিপাল ক্লজের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ যখন নাউনের কাজ করে তখন নাউন ক্লজ হয়, আর এই সাবঅর্ডিনেট ক্লজ যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন অ্যাডজেক্টিভ ক্লজ হয়, আর যখন অ্যাডভার্বের কাজ করে তখন অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এবারে এই সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? যেগুলো নাউন ক্লজের শুরুতে বসে। সাবঅর্ডিনেট কনজাংশন যেগুলো নাউন ক্লজের শুরুতে বসে সেগুলো হচ্ছে হোয়াট, হু, হুম, হুস, হোয়ার, হোয়েন, হুইচ, হোয়াই, হাউ, দ্যাট, ইফ, ওয়েদার, হুএভার, হুমএভার, হোয়াটএভার, হোয়েনএভার, হোয়ারএভার। এদের মধ্যে কিছু কিছু আছে যা অ্যাডজেক্টিভ ক্লজে ইউজ হয়, আবার কিছু কিছু আছে যেগুলো অ্যাডভার্বিয়াল ক্লজে ইউজ করা হয়। তাহলে নাউন ক্লজের স্ট্রাকচারটা কী হবে? প্রথমে সাবঅর্ডিনেট কনজাংশন বসবে, সাবঅর্ডিনেট কনজাংশন মানে এগুলো বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, এবং তারপরে আদার ওয়ার্ড বসতে পারে। এই সাবঅর্ডিনেট কনজাংশন এগুলো বসালেই যে নাউন ক্লজ হবে তা নয়, এগুলো যদি বসানো হয় সাবঅর্ডিনেট কনজাংশনগুলো এবং সেটা যদি নাউনের কাজ করে তাহলেই সেটা নাউন ক্লজ হবে। এবারে তিনটে উদাহরণের মাধ্যমে আমরা নাউন, নাউন ফ্রেজ আর নাউন ক্লজের পার্থক্য দেখব। প্রথম উদাহরণটা দেখো, আই নো হিম, আমি চিনি। হুম, কাকে চিনি? কাকের উত্তর আমরা জানি অবজেক্ট হয়। এখানে দেখুন অবজেক্টের জায়গায় একটা শব্দ বসেছে, অর্থাৎ নাউনের জায়গায় বসেছে, যদিও এটা প্রোনাউন। প্রোনাউন আর নাউনের ফাংশন একই জায়গায় বসে। এবারে দেখো পরের এক্সাম্পলটা দেখো, আই নো হিজ নেম। এখানে দেখো অবজেক্টের জায়গায় দুটো শব্দ বসেছে, অর্থাৎ শব্দগুচ্ছ বসেছে, এবং এখানে কোনো সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন নেই, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। এবার পরের এক্সাম্পলটা দেখো, আই নো হোয়াট ইজ নেম ইজ। এটাও দেখো শব্দগুচ্ছ, অনেকগুলো শব্দ আছে এবং অবজেক্টের জায়গায় বসেছে, আর এখানে দেখো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে। হিজ নেম হলো সাবজেক্ট আর ইজ হলো ভার্ব, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। এবারে আরও দুটো এক্সাম্পল দেখো, আই নো দ্য বয় হু স্টোল মাই মোবাইল ফোন। আমি ছেলেটাকে চিনি। কোন ছেলেটাকে চিনি? হু স্টোল মাই মোবাইল ফোন, যে আমার মোবাইল ফোনটা চুরি করেছে। তাহলে আমরা নাউনকে প্রশ্ন করছি যে কোন ছেলেটা, তার উত্তর আসছে হু স্টোল মাই মোবাইল ফোন। সুতরাং নাউন সম্পর্কে এটা অতিরিক্ত ইনফরমেশান দিচ্ছে, নাউনকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। উত্তর হবে অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা দেখো, ইউ মে গো হোয়ার ইউ লাইক। তুমি যেতে পারো। হোয়ার, কোথায়? কোথায়ের উত্তর কিন্তু এই ক্লজটা আসছে, সুতরাং কোথায় উত্তর বলে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবারে আজকের বিষয়বস্তুতে আসছি নাউন ক্লজ, যার অন্য নাম হচ্ছে নমিনাল ক্লজ। নাউন ক্লজ সম্পর্কে জানতে হলে নাউন সাধারণত সেন্টেন্সের কোথায় কোথায় বসে আমাদের সেটা জানতে হবে। নাউন সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, তারপরে অবজেক্ট টু এ প্রিপোজিশন হিসেবে বসে, তারপরে কমপ্লিমেন্ট হিসেবে বসে। এই কমপ্লিমেন্ট দু রকম হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। অ্যাপোজিটিভ হিসেবে বসে, আর কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে বসে। এই 6টা জায়গায় নাউন বসতে পারে। সুতরাং এই সমস্ত জায়গায় যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ বসে তাহলে সেটাই হবে নাউন ক্লজ। এবারে আমরা প্রথমেই আসবো সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ।
এক্সাম্পল দেখো, হোয়াট হি সেইড ইজ নট ট্রু। এখানে দেখো হোয়াট হি সেইড, এই আন্ডারলাইন পার্টটুকু দেখো, প্রথমে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এই হি এর সাবজেক্ট হচ্ছে এইটা, আর এই পুরো ক্লজটার দেখো এই যে সাবজেক্টের জায়গায় বসেছে তার ভার্ব হচ্ছে ইজ। ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে হোয়াট হি সেইড, সাবজেক্টের জায়গায় এই ক্লজটা বসেছে, অবশ্যই এটা নাউন ক্লজ। আবার এটাকে যদি আমরা রিপ্লেস করি ইট দিয়ে, তাহলে কিন্তু সেন্টেন্সটা অর্থপূর্ণ হবে। এই হোয়াট ই সেইটের জায়গায় যদি ইট দিই, ইট ইজ নট ট্রু, এটা কিন্তু অর্থপূর্ণ সেন্টেন্স। পরেরটা দেখো, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। এখানে যদি আমরা ইজ লিখি তাহলে ইট ইজ নোন টু অল, দেখো এটাও কিন্তু একটা অর্থপূর্ণ সেন্টেন্স। পরেরটা দেখো, হোয়াই হি লেফট দ্য প্লেস ইজ আ মিস্ট্রি। এখানেও যদি আমরা এই আন্ডারলাইন পার্টটুকু ইট দিয়ে রিপ্লেস করি, ইট ইজ এ মিস্ট্রি, এটাও কিন্তু একটা অর্থপূর্ণ সেন্টেন্স। পরেরটা দেখো, হু স্টোল ইয়োর ওয়াচ ইজ নট নোন টু মি। এখানেও যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করি তাহলে কিন্তু সেন্টেন্সটা অর্থপূর্ণ হবে। তাহলে এটা হচ্ছে সাবজেক্টের জায়গায় নাউন ক্লজ বসেছে অ্যাজ এ সাবজেক্ট। পরেরটা দেখো, অবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বকে হোয়াট হুম দিয়ে প্রশ্ন করলে আমরা জানি অবজেক্ট পাই। সি ডিনাইড, সে অস্বীকার করলো। হোয়াট, কি অস্বীকার করলো? হোয়াটের উত্তর আমরা জানি অবজেক্ট হয়। দ্যাট সি হ্যাড রিটেন দ্য লেটার, তাহলে আমরা এই ডিনাই ভার্বের অবজেক্ট হচ্ছে দ্যাট সি হ্যাড রিটেন দ্য লেটার, তাহলে এটা অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। পরেরটা দেখো, আই ডু নট নো, আমি জানি না। হোয়াট, কি জানি না। হোয়েন আই শ্যাল রিটার্ন, তাহলে হোয়াটের উত্তর অবজেক্ট হিসেবে এখানে নাউন ক্লজ বসেছে। পরেরটা দেখো, দ্য ল উইল পানিশ, আইন শাস্তি দেবে। হুম, কাকে শাস্তি দেবে? হুমের উত্তর আমরা জানি অবজেক্ট হয়, সুতরাং হু এভার ইজ গিলটি এখানে অবজেক্ট হিসেবে বসেছে। পরেরটা দেখো, আই আস্কড দ্য বয় হাউ ওল্ড হি ওয়াজ। কিছু কিছু ভার্ব আছে যারা ডাই ট্রানজিটিভ ভার্ব হয়, অর্থাৎ দুটো অবজেক্ট থাকে। এখানেও দেখো, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। কাকে জিজ্ঞাসা করলাম? কাকের উত্তর আসছে দ্য বয়, সুতরাং এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কি জিজ্ঞাসা করলাম? হোয়াটের উত্তর আসছে হাউ ওল্ড হি ওয়াজ, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্টের জায়গায় নাউন ক্লজ বসেছে। পরেরটা দেখো, দ্য পুলিশ শোড দ্য থিপ হাউ হি কুড স্কেপ। এখানে দেখো পুলিশ দেখিয়েছিল, কাকে দেখিয়েছিল? হুম, হুমের উত্তর আসছে দ্য থিপ, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কি দেখিয়েছিল? সেই হোয়াটের উত্তর আসছে হাউ হি কুড স্কেপ, সুতরাং ডিরেক্ট অবজেক্টের জায়গায় এখানে নাউন ক্লজ বসেছে। পরেরটা দেখো, অবজেক্ট টু এ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরে বসে, প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে। এক্সাম্পল দেখো, ইট ডিপেন্ডস অন, ইয়া নির্ভর করে, অন, অন হচ্ছে এখানে প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে দেখো নাউন ক্লজ বসেছে। নাউন ক্লজের স্ট্রাকচারটা দেখো, প্রথমে সাবঅর্ডিনেট কনজাংশন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। পরেরটা দেখো, আই নো নাথিং অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে এখানে প্রিপোজিশন এবং তার অবজেক্ট হচ্ছে হোয়েন হি উইল কাম, এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। পরেরটা দেখো, পে অ্যাটেনশন টু হোয়াট ইউর টিচার সে, এখানে টু হচ্ছে প্রিপোজিশন এবং তার অবজেক্ট হচ্ছে হোয়াট ইউর টিচার সে। পরেরটা দেখো, আই হ্যাভ কনফিডেন্স ইন, ইন হচ্ছে প্রিপোজিশন এবং তার অবজেক্ট হিসেবে বসেছে নাউন ক্লজ হোয়াট আই ডু। পরেরটা দেখো, অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ। সাবজেক্ট কমপ্লিমেন্টের অবস্থান কোথায়? বি ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এক্সাম্পল দেখো, মাই বিলিভ ইজ দ্যাট হি উইল নট কাম। এখানে দেখো বি ভার্ব হচ্ছে ইজ এবং তারপরে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট বসেছে। মাই বিলিভ, আমার বিশ্বাস, ইজ হোয়াট, যদি হোয়াট বলা হয় তার উত্তর আসছে দেখো দ্যাট হি উইল নট কাম। এখানে মাই বিলিভ আর দ্যাট হি উইল নট কাম একই বিষয় বোঝাচ্ছে, সুতরাং মাই বিলিফের কমপ্লিমেন্ট হচ্ছে দ্যাট হি উইল নট কাম। আচ্ছা, 2 নম্বরটা দেখো, মাই গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইজ দ্যাট আই অ্যাম এ হার্ড ওয়ার্কার। মাই গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট আর দ্যাট আই অ্যাম এ হার্ড ওয়ার্কার কিন্তু একই বিষয় বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, নাউন ক্লজ সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। পরেরটা দেখো, দ্য নিউজ ওয়াজ দ্যাট হি লস্ট হিজ মোবাইল ফোন। এখানে নিউজটা কি? দ্য নিউজ ওয়াজ হোয়াট, তার উত্তর আসছে দ্যাট হি লস্ট হিজ মোবাইল ফোন। এখানে নিউজ আর দ্যাট হি লস্ট হিজ মোবাইল ফোন একই বিষয় বোঝাচ্ছে, সুতরাং নিউজের কমপ্লিমেন্ট হচ্ছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে দ্যাট হি লস্ট হিজ মোবাইল ফোন, সুতরাং এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ। পরেরটা দেখো, অ্যাজ অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট কোথায় বসে? অবজেক্টের ঠিক পরেই বসে। এক্সাম্পল দেখো, হিজ প্যারেন্টস নেমড হিম মনোজ। অবজেক্ট কমপ্লিমেন্ট সাধারণত কখন ইউজ করা হয়? যখন দেখবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়েও বাক্য সম্পূর্ণ হয় না, অতিরিক্ত একটা শব্দকে আনতে হয় তবেই বাক্য সম্পূর্ণ হয়, সেটাকেই বলে হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে দেখো, হিজ প্যারেন্টস নেম হিম, তার প্যারেন্টস তাকে নাম দিল।
এখানে দেখো সম্পূর্ণ বাক্য প্রকাশ পাচ্ছে না, তারপরে আরেকটা অতিরিক্ত শব্দ আনতে হয়েছে মনোজ। এখানে দেখো হিম আর মনোজ কিন্তু একই ব্যক্তি বোঝাচ্ছে, হিম আর মনোজ, সুতরাং হিম অবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে মনোজ। এটা একটা শব্দে দেওয়া হয়েছে জাস্ট নাউন, এই জায়গাটা আমরা নাউন ক্লজ বসাতে পারি মনোজের জায়গায়। দেখো একই এক্সাম্পল দিয়েছি, হিজ প্যারেন্টস নেম হিম, আর এই মনোজের জায়গায় দিয়েছি হোয়াট এভার দে উইশড, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় নাউন ক্লজ বসেছে। পরেরটা দেখো, ইউ মে কল মাই নেম, মাই নেম হচ্ছে এখানে অবজেক্ট এবং তারপরে দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট বসেছে হোয়াট এভার ইউ উইশ, এটা হচ্ছে নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট কমপ্লিমেন্ট। পরেরটা দেখো অ্যান অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভটা কি ঠিক নাউনের পাশাপাশি বসবে। এক্সাম্পল দেখো, আওয়ার হোপ দ্যাট হি উইল কাম ব্যাক প্রুভ ফলস, এখানে দেখো আওয়ার হোপ প্রুভ ফলস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট হি উইল কাম ব্যাক এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দেখো আওয়ার হোপ আর দ্যাট হি উইল কাম ব্যাক একই বিষয় বোঝাচ্ছে, একই বিষয়, সেই জন্য এটা অ্যাপোজিটিভ বলে। আওয়ার হোপের কমপ্লিমেন্ট হচ্ছে দ্যাট হি উইল কাম ব্যাক। আবার পরেরটা দেখো, দ্য নিউজ দ্যাট হি ইজ কামিং ইজ নট ট্রু, এখানে দ্য নিউজ আর দ্যাট হি ইজ কামিং একই বিষয় বোঝাচ্ছে। নিউজটা কি না দ্যাট হি ইজ কামিং, সুতরাং একই বিষয় বোঝাচ্ছে, সুতরাং নিউজের কমপ্লিমেন্ট হচ্ছে দ্যাট হি ইজ কামিং, সুতরাং নিউজের এটা অ্যাপোজিটিভ ফর্ম। পরেরটা দেখো, ইয়োর স্টেটমেন্ট দ্যাট ইউ ফাউন্ড দ্য মানি ইন দ্য স্ট্রিট ইজ কারেক্ট, এখানে ইয়োর স্টেটমেন্ট আর দ্যাট ইউ ফাউন্ড দ্য মানি ইন দ্য স্ট্রিট একই বিষয় বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে অ্যাপোজিটিভ হিসেবে নাউন ক্লজ। আর একটা এক্সাম্পল দেখো, দ্য নিউজ দ্যাট হি হার্ড ইজ নট ট্রু, এটা কিন্তু অন্যরকম এক্সাম্পল, দুয়ের সঙ্গে কম্পেয়ার করে দেখো, 2 নম্বরে ছিল দ্য নিউজ দ্যাট হি ইজ কামিং, এখানে নিউজের বিষয়বস্তুই হচ্ছে নিউজটা কি ছিল, সে আসছে, দ্যাট হি ইজ কামিং নিউজের বিষয়বস্তু বোঝাচ্ছে, একই বিষয়, কিন্তু এটা রয়েছে দ্য নিউজ দ্যাট হি হার্ড, নিউজটা কিন্তু এখানে নিউজটা দেয়নি, অন্য ইনফরমেশান দিয়েছে, যে নিউজটা সে শুনেছে, নিউজটা কি সে সম্পর্কে কিছু দেয়নি, সুতরাং এখানে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে আর এটা হবে অ্যাপোজিটিভ ফর্ম। অ্যাপোজিটিভ ফর্মে নিউজের বিষয়বস্তুটা দিয়েছে, নিউজটা কি ছিল, আর এটা দিয়েছে নিউজ সম্পর্কে অন্য তথ্য দিচ্ছে, আদার ইনফরমেশান দিচ্ছে, সুতরাং এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এই দুটো সূক্ষ্ম পার্থক্য রয়েছে অ্যাপোজিটিভ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে। পরেরটা দেখো, কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের ঠিক পরেই কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। এক্সাম্পল দেখো, দ্য চাইল্ড ওয়াজ অ্যাফ্রেড দ্যাট হি কুড ফল ডাউন, এখানে অ্যাফ্রেড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তার কমপ্লিমেন্ট হচ্ছে দ্যাট হি কুড ফল ডাউন, কমপ্লিমেন্ট হিসেবে এখানে নাউন ক্লজ বসেছে। দে আর সরি দ্যাট দে হ্যাভ লস্ট দ্য ম্যাচ, এখানে সরি হচ্ছে অ্যাডজেক্টিভ আর তার কমপ্লিমেন্ট হচ্ছে দ্যাট দে হ্যাভ লস্ট দ্য ম্যাচ, কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ। পরেরটা দেখো, আই অ্যাম গ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ অ্যাপ্রুভড ইজ, এখানে হচ্ছে গ্ল্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ আর তার কমপ্লিমেন্ট হচ্ছে দ্যাট ইউ হ্যাভ অ্যাপ্রুভড ইট, সুতরাং এই তিনটে এক্সাম্পল হচ্ছে কমপ্লিমেন্ট নাউন ক্লজ অ্যাজ এ কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ঠিক পরেই নাউন ক্লজ ইউজ করা হয়েছে। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আবার অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে হাজির হব। এই নাউন ক্লজের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।